اپنے مولا کا پیارا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، دونوں عالم کا دلہا ہمارا نبی، دونوں عالم کا دلہا ہمارا نبی، سب سے اعلیٰ ہمارا نبی، سب سے بالا ہمارا نبی، بج میں آخر کا شام فیروزہ ہوا، بج میں آخر کا شام فیروزہ ہوا، نور اول کا جلوہ ہمارا نبی، نور اول کا جلوہ ہمارا نبی، جس کو شایا ہے عرش خدا پر جلوس، جس کو شایا ہے عرش خدا پر جلوس ہے، اوہ سلطان والا ہمارا نبی، سب سے اعلیٰ ہمارا نبی، خلقوں سے اولیاء سے رسول، خلقوں سے اولیاء سے رسول، اور رسولوں سے اعلیٰ ہمارا نبی، سب سے اعلیٰ ہمارا نبی، کون دیتا ہے دینے کو منہ چاہیے، دینے والا ہے سچا ہمارا نبی، کیا خبر کتنے تارے کھیلے چپ گئے، پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی، آسمانوں ہی پر سب نبی رہ گئے، نہیں پر سب نبی رہ گئے، عرش اعظم پہ پہنچا ہمارا نبی، عرش اعظم پہ پہنچا ہمارا نبی، صلاۃ یا رسول اللہ علیکم سلام یا
হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া बना दो मेरे सीने को मदीना मैं कालो ये बहर गम से ये सफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या সবাই মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মোহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিনে কেরাম, আজকে পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রেখে মহান আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য আল্লাহর ঘর মসজিদে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রেখে দুনিয়ার অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শেফা দান করে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই শুকর গুজার আদায় করে জবান ছেড়ে দিয়ে এক বাক্যে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে খোলাফায়ে রাশিদিন ইসলামের 4 জন খলিফা তাদের জীবনীর আলোচনা করতেছিলাম। তার মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ফজিলত, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং মর্যাদার বয়ান আমরা করেছি। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের যিনি চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের মর্যাদা বর্ণনা করা। কেন ওনাদের জীবন এবং ওনাদের মর্যাদা সম্পর্কে আমরা কেন জানব? ওনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছ থেকে রসুলের আদর্শ গ্রহণ করে ওনাদের জীবনকে ইসলামী জিন্দেগিতে বাস্তবায়ন করেছেন। আর ওনারা যে জিন্দেগি বাস্তবায়ন করেছেন, স্পেন্ড করছেন, কাটাইছেন, এই জিন্দেগি আমরা যদি ধারণ করতে পারি তাহলে আমরাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মতে চলার একটা ধারাবাহিক রাস্তা পেয়ে যাব। আসেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, ওনার মর্যাদা কি, ওনার শান, ওনার শৌকত, ওনার ইজ্জত কি, আল্লাহ তাআলা কোরআন রসুল পাকের হাদিস মোতাবেক ওনাকে কোন কোন মর্যাদায় ভূষিত করেছেন, তার মধ্যে 1 নাম্বার মর্যাদা হলো অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় প্রথম ইসলাম গ্রহণকারী যিনি, তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। অপ্রাপ্ত বয়স বুঝুন তো, মানে বালেগ হওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ যিনি করছেন প্রথম, তিনি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোন আলী? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত খলিফা। তিনি কোন আলী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি কোন আলী? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা। তিনি কোন আলী? তিনি নবীজির আহলে বায়াত বংশধরের একজন। তিনি কোন আলী? তিনি আল্লাহর বিজয়ী সিংহ। তিনি কোন আলী? তিনি হিকমতওয়ালা আলী। তিনি কোন আলী? তিনি জ্ঞানের ঘরের দরজা আলী। তিনি কোন আলী?
তিনি হলো খায়বারের যুদ্ধ বিজয়কারী আলী। তিনি কোন আলী? তিনি মুমিনগণের মাওলা তথা বন্ধু হযরত আলী। তিনি কোন আলী? তিনি হলো আমিরুল মুমিনিন হযরত আলী। তিনি কোন আলী? তিনি আব্দুর রহমান ইবনে মুলজেম খারিজি কর্তৃক শহীদ হওয়া সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি হযরতে আবুল হাসান, তিনি আবু তোরাব উপনামে পরিচিত। আবু তোরাব মানে মাটির বাপ। কিসের বাপ? মাটির বাপ নামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরিচিত। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট খেলা করছেন বালি নিয়ে, মাটি নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাশে দিয়ে যাচ্ছেন, ওনার সাথে কৌতুক করে রাসূল হযরত আলী বলে ডাক না দিয়ে বলছেন, এ আবু তোরাব, মাটির বাবা, কেমন আছো? রাসূল এইভাবে কথা বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি সেই আলী কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকত, ফজিলত, রহমত আমাদেরকে অসংখ্যবার দান করুন, আমিন পড়েন। গভীর মনোযোগ দিবেন আমার মুসল্লিরা। আল্লাহ তাআলা এই ইসলামের সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের সূরা তাওবার 100 নম্বর আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, এবং তাফসীরের কিতাব তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে অত্যন্ত সুন্দর একটা ভঙ্গানুবাদ করা হচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন, আর মুহাজির এবং আনসার গণের মধ্যে যারা প্রথম অগ্রগামী মানে সামনের কাতারে আছে এবং যারা নিষ্ঠার সাথে তাদেরকে অনুসরণ করে, যারা মুহাজির এবং যারা আনসার, আনসার এবং মুহাজির কারা তাদের পরিচয় আমাদেরকে জানতে হবে। আনসার এবং মুহাজির হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের মধ্যে যারা সরাসরি সহযোগিতা করেছে তারা হচ্ছে মুহাজির, আর মুহাজিরদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরকে বলা হয় আনসার। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। দুনিয়ার জমিনের মধ্যে যারা আনসার এবং মুহাজির, যারা প্রথম অগ্রগামী এবং তাদেরকে নিষ্ঠার সাথে যারা অনুসরণ করে, তাদেরকে যারা মানে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে ইহসান করব, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হব, এবং আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেডি করে রাখছি ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, এমন একটা জান্নাত যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। শুধু ওই জান্নাত রেডি করে রাখি নাই, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তোমরা একদিন থাকবা না, 2 দিন থাকবা না। আমি আল্লাহ ঘোষণা করলাম খালিদিনা ফিহা, তোমরা সেখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আবাদা, তোমরা সেখান থেকে বের হতে চাইবে না। যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে তোমাদের জন্য মহা সাফল্য এবং তোমাদের জন্য সবচাইতে বড় পুরস্কার। আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আপনি কেন এত সুন্দর আয়াতে কারিমা নাযিল করলেন? আমার আল্লাহ তাআলা আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মাধ্যমে জানাই, মুসলিম শরীফের 2য় খণ্ড 278 নম্বর পৃষ্ঠার 2404 নম্বর হাদিসের মাধ্যমে নবী আমার জানায়া দেয়। আমার নবী বলেন, তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার প্রতিনিধি বানায়া চইলা গেলেন তাবুকের যুদ্ধে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা পেছন থেকে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাকে কাদের প্রতিনিধি বানাইলেন? কারণ মদিনার জমিনের মধ্যে যখন সব পুরুষরা তাবুকের যুদ্ধে চলে যায়, আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা এবং বাচ্চা শিশুদেরকে দেখাশোনা করার জন্য রেখে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে তাখলিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, আপনি আমাদেরকে বাচ্চা পোলাপান এবং মহিলাদেরকে দেখাশোনা করার জন্য রেখে যাচ্ছেন? আল্লাহ রাসূল তখন বললেন, ফাকালা আমা তারদাম আনতাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা, হে হযরত আলী, তুমি কি আমাকে এই জায়গার মধ্যে এই দায়িত্ব দেওয়ার কারণে তুমি আমার প্রতি খুশি হবে না? মনে রাখবা, হযরত আলী, শিশু বাচ্চার দেখাশোনা করা এবং মহিলার দেখাশোনা করা এটা তোমার জন্য এমনি দায়িত্ব না। আমি তোমাকে ওই মর্যাদায় রেখে গেলাম হযরত মুসা নবী হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মর্যাদায় রেখে গেছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন মর্যাদায় রেখে গেছে? মুসা নবী হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা নবী যখন হিজরত করেছিলেন, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার এলাকা দেখার জন্য রাইখা গেছেন 40 দিনের জন্য। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলে, হযরত আলী, আমি নবীজি তোমাকে মুসা নবী হযরত মুসা নবী এবং হারুন নবীর মতো তোমাকে এলাকার বাচ্চা এবং মহিলাদেরকে দেখাশোনা করার জন্য রেখে যাচ্ছি। কিন্তু মনে রাখবা, আমার পরে কোনো নবী নাই, কিন্তু আমি আল্লাহর নবী ঘোষণা করলাম, আমার পরে মর্যাদাবান তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসে মুবারাকা বুখারী শরীফের প্রথম খণ্ড 526 নম্বর পৃষ্ঠার 3574 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন খায়বারের যুদ্ধ হবে, আমি নিজে খায়বারের যুদ্ধের ময়দানটা দেখে আসছি। খায়বারের যুদ্ধের ময়দানে গেলে এখনো পর্যন্ত খায়বারের যুদ্ধের ময়দানে যে পাথরগুলার মধ্যে রক্তের মতো দেখা যায়। পাথর স্বাভাবিকভাবে পাথরের মতোই আকার ধারণ করে, কিন্তু খায়বারের যুদ্ধের ময়দানের যেই পাথরগুলার গায়ে লাল লাল রক্তের মতো দেখা যায়। যদি আপনি ইতিহাস গ্রন্থ তালাশ করেন, আপনি যদি তালাশ করে দেখেন, আপনি লক্ষ্য করে দেখবেন, খায়বারের যুদ্ধের ময়দানে পাথরগুলার মধ্যে যেই রক্তগুলা লেগে আছে, এগুলা কোনো সাধারণ রক্ত না, এগুলা রাহমাতুল্লিল আলামিন নবীর শরীর মুবারকের রক্ত মুবারক। বলে কেন? কারণ খায়বারের যুদ্ধের ময়দানে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারকের মধ্যে এবং মাথার তালু মুবারকের মধ্যে এমন আঘাতপ্রাপ্ত হয়েছে, সাহাবায়ে কেরাম বলতেছে, নবীজির জুতা মুবারক পর্যন্ত রক্ত মুবারক বেয়ে বেয়ে পড়ে নবীজির জুতা মুবারক নবীজির পায়ের তালুর সঙ্গে লেগে গেছে। খায়বারের যুদ্ধের ময়দান এখনো পর্যন্ত সাক্ষী দেয়, খায়বারের যুদ্ধের পাথরগুলো এখনো পর্যন্ত রক্তের গালিচাওয়ালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বারের দিন আগমন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমন একজন ব্যক্তির উপর হাতে পতাকা প্রদান করব, যার হাতে আল্লাহ তাআলা বিজয় প্রদান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, অবাক হয়ে তাকায় রইলেন, সে ব্যক্তি কে? বলে, আল্লাহ তাকে ভালোবাসেন এবং রসুল তাকে ভালোবাসেন, সেই ব্যক্তিও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম বলে, ওই দিন রাত্রবেলা সারা রাত্র আমরা জল্পনা কল্পনা করতে লাগলাম, নবী তো আমাকেও ভালোবাসে, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহর হাবিবের সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হয়তো বিজয়ের পতাকাটা মনে হয় আমাদের হাতে দেওয়া হবে। সব সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে দাঁড়াইলেন, আর তাদের মাঝে কাকে পতাকা দেওয়া হবে? সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লোকগুলো আগমন করলেন, প্রত্যেকে আশা করলো হয়তো তার হাতে দেওয়া হবে। যত সাহাবায়ে কেরাম তারা মনে করলেন সবার হাতে মনে হয় পতাকা দেওয়া হবে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আলী ইবনে আবু তালিব কোথায়? আইনা আবু তালিব, আবু তালিব কোথায়? তুমি আমার সামনে আসো। আলী ইবনে আবি তালিব নবীজির সামনে ডাকলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়াইলেন, খায়বারের যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছেন, চোখে ভালো করে দেখতে পাইতেন না। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী ভালো করে চোখে দেখে না, আপনি ওনার কাছে যুদ্ধের পতাকা দিবেন? মারহাবা বলবেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সামনে ডাকলেন। নবীজির জবান মুবারক থেকে নবীর থুতু মুবারক হাত মুবারকে নিলেন, নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারকের মধ্যে লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুস্থ হয়ে গেছে যে তাকে দেখলে এটাই বোঝা যায় উনি কখনো চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত ছিলেন না। মানে তিনি যে চোখে আঘাতপ্রাপ্ত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক লাগিয়ে দেওয়ার কারণে
উনি যে আঘাতপ্রাপ্ত হয়ে গেছে এটা ওনাকে দেখার পর আর বোঝা যায় না। মনে করেন আমরা অ্যাক্সিডেন্ট করলাম, করার পর এখান দিয়ে একটু কাইটে গেল, কাটার পর আমাদের মলমও যদি লাগাই দাগ থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে তীর বিদ্ধ হয়েছে, তীরের আঘাত, তরবারির আঘাত এক চোখে, তীরের আঘাত আরেক চোখ। সাহাবায়ে কেরাম বলে আমরা নিজেরাই দেখলাম ওনার হাতের মধ্যে, ওনার চোখের মধ্যে এভাবে দাগ। নবীজি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ উনি চোখে ভালো করে দেখেন, অসুস্থ, আপনি ওনাকে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাছে ডাকলেন এবং রাসূলের থুতু মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখে লাগিয়ে দিলেন। আমরা দেখলাম ওনার চোখের দিকে তাকে, উনি যে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে কিছুই বোঝা যায় না। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, আজমত, মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খায়বারের যুদ্ধের পতাকা ওনার হাতে তুলে দিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা আলীউন ইয়া রাসূলুল্লাহি উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা ক্বালা আনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম। তিনি বললেন আমি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যতক্ষণ না তারা আমাদের মতো হয়ে যায়? কাফিরদের বিরুদ্ধে হযরত আলী বললেন আমরা কি তাদের বিরুদ্ধে ততক্ষণ যুদ্ধ করব যতক্ষণ না তারা আমাদের মতো ইসলামে আসে? তখন আল্লাহ রাসূল বলেন, হে আলী তুমি ধীরে সুস্থে বের হও, তাদের মাঝে যাও, ইসলামের দাওয়াত দাও, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো, হকের ব্যাপারে তাদেরকে এমনভাবে সুসংবাদ দাও, আল্লাহর শপথ তোমার মাধ্যমে আল্লাহ একজন ব্যক্তিকে হেদায়েত করা তোমার জন্য লাল ওট হওয়ার থেকে অধিক উত্তম একটা সদকা প্রদান করবে। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ওসিয়ত করলেন, নসিহত করলেন, তুমি ইহুদিদের কাছে যাও, কাফেরদের কাছে যাও, এমনভাবে দাওয়াত দাও, তাদেরকে এমনভাবে হকের কথা বোঝা দাও, তুমি যদি একজনকে ইসলামের পথে আনতে পারো, একটা লাল রঙের বড় ওট কোরবানি দিলে, সদকা করলে যে সওয়াব, হযরত আলী এই সফরে প্রতি কদমে কদমে তোমার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করা হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। নবীজির প্রখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দেন। নবীজি ঘোষণা করলেন তোমরা যত সাহাবায়ে কেরাম আছো তোমরা সবাই ভাই ভাই। কি বলছেন? ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর বাহিরে সাহাবায়ে কেরাম খুশিতে বের হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলতেছে, মজা করে না, আনন্দ। সবাইকে বললাম আপনারা যারা মসজিদের ভিতরে বসেছেন আপনারা সবাই ভাই ভাই, তার মানে বাইরে যারা তারা ভাই ভাই না। আমার ঘোষণা, রাসূল এভাবে বলতেছেন। তো সব সাহাবায়ে কেরাম বাইরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে। যাকে আলী নবীজি ঘোষণা দিছে, আমরা যারা নবীজির সামনে ছিলাম আজকে আমরা সবাই ভাই ভাই। তুমি তো নবীজির সামনে ছিলা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে লিখতেছে, শুনেন, ফাজা আলীউন তাদমাউ আইনাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক দিয়া ঝর্ণার মতো পানি পড়তেছে। উনি কান্না করতে করতে আইসা ডাক দিয়া কয়, হে আল্লাহর রাসূল, আপনি আপনার সাহাবীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন, তাদেরকে আবদ্ধ করে ভাই বানাইয়া দিয়েছেন, অথচ আমাকে কারোর সাথে আপনি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নাই। আমার নবী ডাক দিয়া কয়, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার নবী বলে, হে আলী তুমি হইলা আমার দুনিয়া এবং আখিরাতের বন্ধু। সবাইকে আমি ভাই বানাইয়া দিছি, তুমি আলীরে আমার বন্ধু বানাইছি। তো যেই ব্যক্তি বন্ধু টান বেশি, মুহাব্বত বেশি, এই জন্য তুমি খুশি হয়ে যাও। হযরত আলী এবার বাহিরে যে সব সাহাবায়ে কেরামরে কয়, তোমরা রে ভাই বানাইছে। নবী আমারে বলছে, ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি আলী হইলা আমার দুনিয়া এবং আখিরাতের বন্ধু। এবার তোমরা নিজেরা চিন্তা করো, তোমরা ভাগ্যবান না আমরা ভাগ্যবান? সাহাবায়ে কেরাম নবীর সামনে, নবী এটা কেমন ইনসাফ। নবীজি বলে, তোমরা তোমাদের মর্যাদা পাইছো, হযরত আলী ওনার মর্যাদা পাইছে, উনি ওনার নিজের যোগ্যতার কারণে মর্যাদা পাইছে, তোমরা তোমাদের যোগ্যতার কারণে মর্যাদা পাইছো। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাই বাবার আরেকটু মনোযোগ দেন। নবীজির আরেকটা হাদিস তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 213 নম্বর পৃষ্ঠা 3720 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি হিকমত এবং জ্ঞানের ঘর
আমার আলী হলো সেই শহরের দরজা। নবী আমার ডাক দিয়া কয়, আমি হইলাম এলেমের শহর আর আমার আলী হইল সেই শহরের দরজা। এটা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে আরো বড় দ্বন্দ্ব এবং ঝগড়া। সাহাবায়ে কেরামের সামনে আমার নবী সেদিন মসজিদে নববীতে এখনো আসেন নাই। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গল্প করতেছেন। ডাক দিয়ে সাহাবায়ে কেরামকে হযরত আলী বলে, এই সাহাবায়ে কেরাম, তোমরা যে আমার সামনে বসে আছো, তোমরা কার জন্য অপেক্ষা করো? বলে, রহমতের নবীর জন্য। তোমরা কি জানো না নবীর জন্য যে তোমরা অপেক্ষা করো? তোমরা যদি নবীর কাছে একবার যাও, আমি আলীর কাছে তুমি আর 2 বার আসা লাগবে। কেন? কারণ কি? আমি ডাক দিয়া বলে, নবী বলছে আমি জ্ঞানের শহর, আর নবীজি জ্ঞানের শহর, আমি হইলাম সেই শহরের দরজা। তো ঘরে যদি প্রবেশ করো, প্রবেশ করার সময় আমার মধ্যে দিয়া প্রবেশ করা লাগবে, আবার জ্ঞান অর্জন কইরা আমি আলীর সামনে দিয়ে অনুমতি নিয়ে বের হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর এত মর্যাদা, এত সম্মান কেন? বলে, হযরত আলীর এত মর্যাদা আমার আল্লাহ দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের 214 নম্বর পৃষ্ঠা 3733 নম্বর হাদিস। আরেকটা নবী আমার হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাত মুবারকের মধ্যে ধরে আমার নবী বলতেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযা ও আব্বা হাজাইনি। আমার নবী এদেরকে হাত ধরে বলতেছে, যারা আমাকে ভালোবাসে তারা যেন 2 জনকে ভালোবাসে। কাকে ভালোবাসে? হাসান এবং হুসাইনকে ভালোবাসে। নবী তাদেরকে নিয়ে এই কথা বললেন এবং বললেন তাদের পিতাকে ভালোবাসে, তাদের মাকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে ভালোবাসলে কি হবে? নবী আমার কয়, কানা মাইয়া ফি দারাজাতানি ইয়াউমাল কিয়ামা। তারা কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। নবীজি হযরত হাসান আর হুসাইনের হাতে ধরছে, যারা বলছেন কেউ যদি তারা 2 জনকে ভালোবাসে এবং তাদের বাবাকে ভালোবাসে, তাদের মাকে ভালোবাসে, আমি নবী বললাম কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। কাদের সর্দার? যুবকদের সর্দার। আর তাদের পিতা তাদের থেকে অধিক উত্তম। নবীজি এই কথা বলার পর আরেকবার হাদিসে মুবারাকা বলতেছেন, ক্বালা ফাকাদ আহিদা ইলাইয়া নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মিয়্যু আন্নাহু লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুমিন তোমাকে ভালোবাসবে, মুনাফিকরা তোমাকে বিদ্বেষ প্রদান করবে। আপনারা হয়তো জানেন না, এমন একটা পর্যায় আছে এবং এমন একটা দল নিগোষ্ঠী আছে যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজে বাজে মন্তব্য করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজে বাজে মন্তব্য করে। এই ব্যাপারে নবীজি বলেন, মুমিন যারা তারা তুমি আলীকে ভালোবাসো, যারা মুনাফিক তারা তোমার বিরোধিতা করবে এবং তোমাকে হিংসা করবে, ঘৃণা করবে। পরবর্তীতে নবীজি আবার বলেন, এবার নবীজি ইসলামের 10 জন জান্নাতি ব্যক্তির নবী ঘোষণা দিছিলেন না? 10 জন জান্নাতি ব্যক্তির ঘোষণা দিছিলেন। এই হাদিস শরীফ ইবনে মাজাহ মিশকাতুল মাসাবির 566 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। নবী আমার বলেন, আবু বকর ফিল জান্নাহ, ইসলামের 10 জন জান্নাতীর মধ্যে আবু বকর জান্নাতি, ওয়া উমারু ফিল জান্নাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া উসমানু ফিল জান্নাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া আলিয়ুন ফিল জান্নাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া তালহাতু ফিল জান্নাহ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া জুবাইরু ফিল জান্নাহ, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ জান্নাতি, ওয়া আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররা জান্নাতি। নবীজি এমন ভাবে 10 জন ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন করলেন? বলে, এই 10 জনের মধ্যে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে এই 10 জনকে আমি নবী জান্নাতি ঘোষণা করে দিলাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আরেকটা হাদিসে মুবারাকা, বড় সুন্দর হাদিসে মুবারাকা,
যে হাদিস মিশকাতুল মাসাবির 565, তারা আমার প্রতি মিথ্যা অপবাদ প্রদান করবে। মনে রাখতে হবে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নয়, সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো বার্গেনিং নয়। সাহাবায়ে কেরামকে এমনভাবে ভালোবাসতে হবে যে মাপকাঠি রেখে আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে বলেছেন। একটা নিগোষ্ঠী শিয়াবাদ যেটাকে বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন প্রশংসা করতে করতে তারা দেখবেন মুহররম মাস আসলে পিঠের মধ্যে ছুরি দ্বারা চাবুক দ্বারা আঘাত করে। এটা হারাম, ইসলাম এটা না জায়েজ। কিন্তু এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করে বলে এরা পিঠের মধ্যে আঘাত করে না? এটা শিয়া নিগোষ্ঠীর আলামত। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত যেহেতু আপনি করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, ওনাকে মুহাব্বত করে আপনি দোয়া দুরূদ পড়েন, এক খতম কোরআন তেলাওয়াত করেন, দোয়া দুরূদ মিলাদ শরীফ পড়েন। এগুলা কেন করেন না? আপনি এগুলা করতে কে বলছে? আপনি নিজের শরীরে আঘাত করেন, এগুলা করা জায়েজ না, এগুলা করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করেন, এটা ভালো কথা। ইসলামের চতুর্থ খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার পরে কোনো নবী নাই, কিন্তু উনি মর্যাদাবান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, আমার মেয়ে জামাতা। এজন্য ওনাকে আপনারা মুহাব্বত করেন, বেশি সম্মান করেন, বেশি তাযীম করেন। মারহাবা পড়বেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন মর্যাদা, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী, নবীজির কন্যা, উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাগ করে বাড়িতে চলে আসছেন। রাগ করে বাবার বাড়িতে চলে যায় না মহিলারা? চলে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত ফাতেমাকে বলছে আমার আলী কোথায়? বলছেন কি কথা বলেন, আমার আলী কোথায়? খাতুনে জান্নাত চুপ রইলেন। আল্লাহ রাসূল খাতুনে জান্নাতকে ফিরিয়ে দিলেন, যান বাড়িতে যান, যায় জামাইরে নিয়ে এরপরে আসেন বাড়িতে। খাতুনে জান্নাতকে বলছেন হযরত আলীকে ছাড়া আমার বাড়িতে আপনি আসছেন কেন? তা আপনারা এই জিনিসটা মাথায় রেখেন। আপনাদের যাদের কন্যা বিবাহ দেন, জামাই লোকে রাগ করে আয় পড়ে না, এসব বাড়ির জায়গা দিয়েন না। দেখবেন জায়গা দিবেন, অশান্তি তৈরি হবে, ডিভোর্স। এই যে ডিভোর্স বাইরে যাচ্ছে কেন? এগুলা কারণ। ওই যে জামাই একটা থাপ্পড় দিছে, বাড়িতে চলে আসছে, আপনি চালাকি করে মায়েরে কইছেন মানলো কি রে গোলামের ফুটায়ও, তার বাপ মা সব দিয়ে নামো আমি বাড়িতে, এরপর বিচার হওয়ার। আপনি মায়েরা কিন্তু আপনি নিজে চান্স দিচ্ছেন, দেন নাই? আল্লাহ রসুলের প্রত্যেকটা হাদিস আমাদের জন্য মানব জীবন বিধান হিসেবে আছে। আপনি যদি নবীজির মতো এভাবে পাঠিয়ে দিতেন, যাও জামাই রেলে আইও, নাইলে আমার বাড়ির জায়গা নাই, দেখতেন নাই এমনি শুয়ে। আপনি এটা করেন না, কথা বলেন না কেন? আপনি এবং এটা আপনাদের চাইতে, আপনারা যারা পুরুষ আছেন আপনাদের চাইতে বাড়ি করে যে মহিলারা শুনতেছেন, মা বোনের প্রতি আহ্বান, মেয়ে যদি স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে আসে, নবীজি খাতুনে জান্নাত ফাতেমার কি করছেন? বাড়িতে পাঠাইছেন, যাও জামাইরে নিয়ে আসো, আলীকে নিয়ে আসো, এরপরে আসবা। আপনারা এগুলো কইরেন, তাহলে দেখবেন যে মাইয়া আর রাগ করে আইতো না বেশি। মাগো বাপের বাড়ি তো জায়গা নেই, কি কথা কন না কেন? দরকার আছে তো, এগুলো করবেন আপনারা। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। আস্তে আমিন, আরো জোরে পড়ে না আমিন। আরে দানি কাররামাল্লাহু ওয়াজহু অসুস্থ, কি হইছে? অসুস্থ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারা এমন সাধারণ ভাবে খেদমত করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মুবারককে খাতুনে জান্নাতের চুল দিয়া সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। এখনকার বেডিয়েদের কোন আমরা চুল দিয়ে দিতে, এই এখন চুল দিয়ে আইছি, ঠিক না? আপনি গরম পানি করে দিতে বললে দিবে? দিতে চায় না এখনকার মহিলা। তবে যারা ভদ্র মহিলা, শালীন মহিলা, স্বামীর প্রতি যত্নবান, আদর্শবান, স্বামীকে মোহাব্বত করেওয়ালা মহিলারা করে, ভালোদের ব্যাপারে ভালো, ঠিক আছে না? এবারে ঠিক আছে, আগের তারা ছিল, অনকালা নাই, হ্যাঁ এখনকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার মা বোনদের কাছে বলবো, আম্মা আমি বলি আপনারা জুমার দিন একটু তাড়াতাড়ি আইছেন। আমি যে বলি জুমার দিন আযান দিলে মহিলারা সকাল সকাল কাজকর্ম করে নামাজের মুসল্লায় বইয়েন, এ ওয়াজ দিকে বেরিয়ে দরকার না, বেরিয়ে ওয়াজ দিয়ে শুনলে লাভ হইতো না আপনারা? না, আপনি নিজে নাই ইয়া করবেন। আপনি যখন দেন মসজিদে আইয়েন তখন বেরিয়ে ভাত বয়, কারণ আপনি যাইয়া ভাত খাইবেন। আপনি এটা আগে থেকে নসিহত করে সব কিছু ঠিকঠাক করেন যে জুমার দিনে তোমার কাজ হলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা, ফজর নামাজ পড়বা, নাস্তা বানাইবা, কোরআন তেলাওয়াত করবা, কইরা দুপুরের খানা রেডি করবা, আমি যে টাইমে গোসল করবো তুমিও করবা, আমি মসজিদে যাবো তুমি আমাদের মুসল্লায় বসবা। আপনার কন্তবুকে হাত দিয়া কেউ বেরিয়ে শাসন করছেন? আপনারা বুকে হাত দিয়ে বলেন তো করছেন? শুক্রবার আপনার বাইক মেহমান বেশি, এলাকার আন্দা বেশি, আমরা
আপনি এগুলা কইরেন, আপনার ঘরে শান্তি আসবে কই থেকে? আপনার কাছে মনে হয় শান্তি আসবে? আপনি মুসলমান দাবি করেন, কিন্তু মুসলমানের যে আদর্শ নৈতিকতা দিয়া আপনার ঘর সাজানোর কথা, আপনার ঘর সেভাবে নাই, জাহান্নাম বানিয়ে রাখছেন এক এক ঘর। আপনি আমি একই জায়গায়। আমি যদি আমার ঘর ঠিক রাখতাম, আমার ঘরে এমন অশান্তি থাকবে না। কি কথা কন না কেন? তা আপনারা এটা কইরেন যে বইলেন বইরে সকালবেলা, আপনি সকালবেলা নিজেও ঘুমান, বেডিও ঘুমান। আপনি নিজেও নামাজ পড়েন না, বেডিও নামাজ পড়তে কন না আপনি। কি কথা কন না কেন? প্রথম আজকে ওয়া শূন্য দেয় যদি বাইট কোন দিয়ে চান উঠছে বেডিও, তো আমরা ডিসকারি করবো। আস্তে আস্তে এগুলো কইব, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নিজেও পড়েন, নিজে বউরেও করায়েন, নিজের সন্তানও পড়াইতে পাঠায়েন। কি দরকার নাই? দরকার নাই না। আপনি এখন থেকে আপনি যে আদর্শ তৈরি হবেন, আপনার সন্তান সেই আদর্শ অনুসরণ করবে। আপনি সন্তানের সামনে বিড়ি সিগারেট খাইবেন, গালাগালি করবেন, এই ভূতে আপনারও চাইতো না আপনার সামনে মুখের গালি দিয়ে বলে থাকবে। তা আমি আদর্শের কথা বলতেছিলাম। মা বোন যারা শুনতেছেন, মা বোনের কাছে বলতে চাই, খাতুনে জান্নাত ফাতেমা যদি ওনার স্বামীকে এত মহাব্বত করে পা মুইসা পা পরিষ্কার করে দিতে পারে, খাতুনে জান্নাত তো জান্নাতের মহিলাদের সর্দার। আর আপনারা জান্নাতি হয়েছেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। আপনারা জামাইয়ের খেদমত করতে পারেন না? বর্তমানের মহিলার এটারও বেশি করার দরকার। আর বেরিয়ে জামাইয়ের খেদমত করবো 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ, বাপের ভাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়ে না আমি। আজকে কার মর্যাদার বয়ান হয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের কয়তম খলিফা? সবাই কয় না। কয়তম খলিফা? 4র্থ খলিফা। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, নবীজির চাচতো ভাই, আবার নবীজির মেয়ের জামাই। খায়বারের যুদ্ধে শহীদ হওয়া আব্দুর রহমান ইবনে মুলজিমের হাতে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের মর্যাদা জানার পর ওনাদের আদর্শ নৈতিকতা গ্রহণ করার তৌফিক দান করুন। মহব্বতে পড়ে না আমি। এইখানে আরেকটা হাদিস শরীফ পড়ছিলাম, যেটা মুসলিম শরীফে এবং মিশকাতুল মাসাবিতে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা শান এবং মর্যাদা এখানে ফুটে উঠছে। কি? আলী রাদিয়াল্লাহু তাআলার চোখ মুবারকে নবীজি কি লাগাই দিছে? মুসল্লিদের ঘাটারতে বলছে কি লাগাই দিছে? নবীজির থুতু লাগাই দেও নে, চোখ ভালো হয়ে গেছে। আর আপনার থুতু হাতে লয়ে একটু ধরা দিয়ে দেখেন বন্ধ। তার মানে বোঝা গেছে হাদিস দ্বারা নবী আমরার মতো না। কথা ঠিক আছে? নবী যদি আমরার মতো হইতো, নবীর থুতু দিয়ে চোখ ভালো হইলে আমরারটা দিয়ে হইতো। তাহলে মানে নবী যে আমাদের মতো? বলে হুজুর কোরআনে কইছে। অবশ্যই কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে আছে। নবীজি বলছেন আমি তোমাদের মতো, কিন্তু এটা আমরারে কইছেন। এই আয়াতের ব্যাখ্যা পড়ে পড়তে যায় দেখি, গত কিছুদিন আগে যখন আমার ফিকা পরীক্ষা হয়, তাফসীরের আয়াত পড়তে যায় দিই, নবীজি কাফেরদের কাছে যায় কইছে আমি তোমাদের মতো। কি লেগে কইলেন ইয়া রাসূলুল্লাহ? কারণ কাফেররা নবীর কাছে আইতে চায় না। নবীর মুজাদা দেখলে অন্য বড় বড় কাফেররা কয় এই মুহাম্মদের কাছে যাইতে দাদু করে। তখন আল্লাহ কইছে যে আপনি তার কাছে যায় কোন আমি তোমাদের মতোই একজন মানুষ, তোমরা আমার কাছে আসো, ইসলাম গ্রহণ করো। পরে আয়াত উদ্র করছে না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়ে না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।